স্বপ্নটার কথা বললাম, ইব্রাহিম খলিলুল্লাহ স্বপ্ন দেখলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, হে বেটা ইসমাইল, আমি ঘুমিয়ে স্বপ্ন দেখছি যে আমি যেন ঘুমের ঘরে তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, স্বপ্নের ব্যাপারটা তোমাকে বললাম, এখন তুমি দেখো কি করবে। কে বলছেন কথাটা? জোরে বলে। বলেছে তো জোর হচ্ছে না, তার মানে ঠিক বুকটুকে বলা যাচ্ছে না। আব্বা বলেছেন, আব্বার নাম ইব্রাহিম। কাকে বলছেন? ইসমাইল। বেটাকে বলছেন ফানজুর মাযা তারা। ইব্রাহিম তো নবী, ইসমাইল তো তখনও নবী হননি, তাহলে বিচারের দায়িত্বটা ছেলের উপরে ছেড়ে দিয়ে বলছেন, বেটা স্বপ্নতে এই দেখলাম, এখন কি করা যায়? ফানজুর মাযা তারা, বলো এখন কি করা যায়। তাহলে বাবা স্বপ্ন দেখে সেই স্বপ্নের কথাটা বেটাকে বলে বিচার ব্যবস্থাটা বেটার উপরে ছেড়ে দিলেন, দেখো কি করা যায়। আচ্ছা, একজন নবী হয়ে আর একটা নবী নয় বেটা, তার উপরে বিচারের দায়িত্ব এরকম ছেড়ে দেওয়া যায়? বাপ কোনদিন ছেলে বিলের উপরে বিচার অতিরিক্ত পারে। সুন্দর একটা মেয়ে দেখে এসে ছেলে, সায়না ছেলে, শিক্ষিত ছেলে বলল, দেখো খোকা, একটা সুন্দর মেয়ে দেখেছি তোমার জন্য, তার নামেই, আব্বার নামেই, ফোন নম্বর এই, ঠিকানা এই, আমার পছন্দ হয়েছে, এখন তুমি চিন্তা ভাবনা করে দেখো কি করবে। এটাও তো হয় নাকি? এটাও হয় না? ছেলে ওখান থেকে শুনে বুঝে রান্নাঘরে গিয়ে আব্বার বললো, মারে বললাম, আব্বার বারণ করে দাও, আমার হুপ কলটক সব রেডি আছে, ওনে আর আব্বার যেন মাথা গরম না করে। এখন যদি বাপ মেয়ে দেখে এসে ছেলের ডাকে না, তো 100-র ভিতরে 80টা বলে যে আব্বার অন্য কাজ আছে, তাইলে চিন্তা করতে বলো, আমার না আব্বার চিন্তা করতে হবে না, আমি মোটামুটি হুকিং কল রাখা আছে, শুধু মিটারটা নিলে মিটে যায়। আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম পুত্র ইসমাঈলকে লক্ষ্য করে বললেন, বাবা রাত্রে বেলা ঘুমের ঘরে স্বপ্ন দেখছিলাম, আমার কলিজার টুকরা ইসমাঈল, আন্নী আযবাহুকা, আমি যেন তোমাকে জবাই করছি। ও বেটা বলো বলো, ফানজুর মাযা তারা, এমন স্বপ্ন দেখার পরেতে কি করতে পারি, কি করা যায়, তুমিও ভাবনা চিন্তা করে দেখো। ও বান্দা, মনে রাখতে হবে, কোন বাবা তার সন্তানকে ঘুমের ঘরে চুমু খেতে স্বপ্ন দেখে, কোন বাবা তার সন্তানকে কোলে নিয়ে আদর করতে স্বপ্ন দেখে, কোন বাবা তার সন্তানকে খাওয়ানো পরানোর স্বপ্ন দেখে। আমি ইব্রাহিম খলিলুল্লাহ, আমার কপাল এত খারাপ, এত খারাপ, আমার ইসমাইলের খাওয়ানো পরানো মাখানো ঘুম পাড়ানো এই আদরের স্বপ্ন না দেখে আমি আমার সন্তানের জবাই করার স্বপ্ন দেখেছি। বেটা ফানজুর মাযা তারা, তোমাকে জবাই করার স্বপ্ন দেখার পরেতে তোমার কাছে জানতে চাইছি, বেটা ইসমাইল বলো বলো, এখন কি করা যাবে। বাপ যদি স্বপ্ন দেখে কোলে ছেলেকে চুমু খাচ্ছে, ছেলেকে আদর করছে, কোলে নিয়ে খেলা করছে, ছেলের গালে খাবার তুলে খাওয়াচ্ছে, সে বাবা খুব শান্তি। কিন্তু বাপ তো আসলেই স্বপ্ন দেখছে ছেলেকে জবাই করার, এবং কোন রকম রাগ ঢাক না করে ছেলেকে ডেকেও বললেন, সব কথা শুনলেন ইসমাইল, শুনে বুঝে এবার বাবা বললেন, ফানজুর মাযা তারা, কি করা যায় বলো। একেবারে এক মুহূর্ত কাল বিলম্ব না করে ইব্রাহিম যেই বললেন ফানজুর মাযা তারা, তোমার চিন্তা ভাবনায় কি করা যেতে পারে বলো। বেটা বলে দিলেন, ইফআল মাযা তুমার, আল্লাহ আপনাকে যেটা করতে বলেছেন ইফআল, সেটাই করে ফেলুন। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে ইসমাইল কি বাঁচতে চাচ্ছে? ইসমাইল উনি কি বাঁচতে চাইছেন না? বললেন ইফআল মা তুমার, আল্লাহ আপনাকে যা বলেছেন আপনি সেটাই করে ফেলুন। তাইলে বাপ কি রকম ছেলের কাছ থেকে মতামত নিচ্ছে বোঝা যাচ্ছে।
ছেলেটা কি খুব জ্ঞান গরিমায় খুব হালকা পাতলা মনে হয়? সেরকম বাবা জানে যে আমার ছেলের যোগ্যতা কেমন, সেই জন্য এত বড় একটা কঠিন স্বপ্ন দেখে বিচার ব্যবস্থাটা ছেলের উপরে ছেড়ে দিলেন। ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আর আমাকে যখন জবাই করবেন না, আসলে গরু, ছাগল, হাঁস, মুরগি, উট, ভেড়া, দুম্বা এসব জবাই করতে গেলে ধরে রাখতে হয়, হাত পা বাঁধতে হয়, নানান ঝঞ্ঝাট ঝামেলার ব্যাপার স্যাপার থাকে। আমাকে যখন জবাই করবেন এই রকম ব্যাপারে আপনার কোনো টেনশন নিতে হবে না। সাতাজিদুনি, আপনি আমাকে অবশ্যই দেখতে পাবেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ রাজি থাকে, মিনাস সাবিরিন। আমার গলায় ছুরি চালিয়ে দেওয়ার পরেও আমি ইসমাইল একটু লাপালাপি, ঝাঁকাঝাঁকি, ছটফট করা, একদম কোনো অস্বস্তিকর পরিবেশ তৈরি করব না। বলুন সকলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অ্যাকচুয়াল গরু, ছাগল, দুম্বা, ভেড়া কোরবানি হয়, ওরা জানে না কেন কোরবানি হয়। আর ইসমাইল কোরবানি হতে যাচ্ছেন, তিনি তো খুব ভালোই জানেন কেন কোরবানি হতে যাচ্ছে। পার্থক্য শুধু এটাই। হাঁস, মুরগি, গরু, ছাগল ওরা কোরবানি হয়, জবাই হয়, কিন্তু জানে না কেন কোরবানি আর কেন জবাই হয়। ইসমাইল জবাই হতে যাচ্ছেন, তিনি খুব ভালোই জানেন যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনিই আমাকে জবাই হতে বলছেন। সুতরাং এখানে ছটফট করার, অশান্তি করার কোনো জায়গা নেই। আরো একবার বলুন সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতামণ্ডলী, মনে রাখুন, এবার যেটা দিয়ে আমি শুরু করেছিলাম, নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ইসমাইল যাবিহুল্লাহকে স্বপ্নের কথা যখন শোনালেন, ইসমাইল যাবিহুল্লাহ বলে দিলেন, ও আমার আব্বাজি, আল্লাহ পাক স্বপ্নে আপনাকে যেমন বলেছেন, ইফআল মা তুমার, যেটা আল্লাহর পক্ষ থেকে অর্ডার করা হয়েছে ওটাই আপনি পরিপূর্ণ করুন। আমি শুয়ে পড়ছি, আমার গলায় আপনি জবাই করে দিন। ও আমার আব্বু ইব্রাহিম, আমি ইসমাইল সন্তান হিসাবে বলছি, আমায় যখন জবাই করবেন, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আল্লাহ যদি ইচ্ছা করেন, ইনশাআল্লাহ, আল্লাহ যদি রাজি থাকেন, আমি ইসমাইল জবাই হয়ে যাব। একটা বারের জন্য ছটফট করব না, লাপালাপি, ঝাপাঝাপি করব না। আপনি যেভাবেই জবাই করেন না কেন, আমি সুবোধ বালকের মতো জায়গায় স্থির হয়ে পড়ে থাকব। কারণ আমি জানি যে আল্লাহ আমাকে কোরবানি হতে বলছেন, সেই আল্লাহ আমার সৃষ্টিকর্তা। ইসমাইল নবীকে আল্লাহ পরীক্ষার অগ্নিকুণ্ডে ইব্রাহিম নবীকে আল্লাহ বারবার পুড়িয়েছেন। আর এই পরীক্ষার অগ্নিচুল্লিতে ইব্রাহিম যত পুড়েছে, তত আল্লাহর উপরে তাকওয়া, পরেজগারিতা, তাওয়াক্কুল, ভরসা তত বেশি ইব্রাহিমের ভিতরে বৃদ্ধি পেয়েছে। বলুন সকলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যত পুড়েছেন, লোহা সোনা যত পড়ে তত খাঁটি হয়, বলেন তো। আল্লাহর দেওয়া পরীক্ষার আগুনে যিনি যত বেশি পুড়বেন, তিনি তত বেশি খাঁটি আল্লাহওয়ালা হবেন, ততই বেশি খাঁটি আল্লাহওয়ালা হবেন। একটার পর একটা ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ প্রচন্ড ভাবে পরীক্ষার আগুনে পুড়িয়েছেন। পরীক্ষার আগুন মনে পড়ে, ইব্রাহিম খলিলুল্লাহ যখন জন্ম নিচ্ছেন, একদিন জন্মগত ভাবেই জন্মানোর পরে মা তাকে কোথায় রেখে এসেছিলেন? বলেন বলেন, বাড়ি রেখেছিলেন মা? ও সর্বনাশ! ইব্রাহিমের জন্ম হওয়ার পর মা কি তাকে নিজের কোলে ঘরে রেখেছিলেন? আমাদের তো পাঁচট হয়, ইব্রাহিম নবীর জন্মের পাঁচট হয়েছিল। পাঁচট আসলে তখন রাজত্ব চলছে তো নমরুদের, আর সেই রাজত্বে কন্যা সন্তান হত্যার হুকুম ছিল।
পুত্র সন্তান হত্যার হুকুম ছিল, ইকাতিলুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। সেই যুগের রাজার নির্দেশ ছিল পুত্র সন্তানদের কতল করে দাও, কন্যা সন্তানদের বাঁচিয়ে রেখে দাও। এই হুকুম যখন দেশে প্রবাহমান, সেই হুকুম চলাকালীন ইব্রাহিম নবী জন্ম নিলেন। মা দেখলেন আমার কচি ওরা ঘরে পেলেই তো কতল করে দেবে, একদম কতল করে দেবে। তা কি করবেন? কচিটাকে মাঠে কোথাও গর্ত করে সেখানে রেখে কচিকে বাঁচাবার চেষ্টা করবেন মা। অবাক ব্যাপার। মা যখন ইব্রাহিমকে কোলে নিয়ে ভাবছেন এই সন্তান কোলে থাকলে পুলিশ তো কেড়ে নিয়ে যাবে, খুন করে দেবে, হত্যা করে দেবে, তাহলে উপায় বললো ঠিক আছে একটু রাত হোক, জঙ্গল বা মাঠের কোনো জায়গায় গর্ত করে সেই গর্তে বাচ্চাটাকে শুইয়ে দিয়ে তার উপরে কাঠকুটো দিয়ে হালকা পাতলা মাটি চাপা দেব, আমার কচি যেন অক্সিজেন নিয়ে ওখানে বেঁচে থাকে, আর প্রতিদিন রাত্রে ওখানে যেয়ে আমার কচিরে খাইয়ে আসবো। এই ভাবনা ভাবতে না ভাবতে তখন পাঁচিলের দোরগড়ায় নমরুদের পুলিশ এসে হাজির। কি ব্যাপার? বললেন এই বাড়িতে একজন মহিলা গর্ভবতী ছিলেন, তার বাচ্চা হয়েছে কিনা, আর যদি হয়ে থাকে ছেলে না মেয়ে। যদি মেয়ে হয় ওরা থেকে যাবে, যদি ছেলে হয় তাহলে ওরা নিয়ে যাবে। একেবারে ভয়ে আতঙ্কে ইব্রাহিমের আম্মার দেহটা পাথর মতো হয়ে গেল। চোখের সামনে কলিজার 32টি নাড়ি ছাড়া এই সন্তানকে আমি কিভাবে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি, শত্রুদের কাছে কিভাবে এই সন্তানকে দিতে পারি, উপায় তো কিছু নেই। আল্লাহ পাকের বান্দি ইব্রাহিম খলিলুল্লাহর আম্মা জান ওই রকম সময়তে বাড়ির বাইরে কাঠের আগুন জ্বালিয়ে উনানে যা রান্না হচ্ছিল, উনি তড়িঘড়ি করে আর কি করবেন, উনানের উপর থেকে রান্নাকৃত ওই আপনার কোন সবজি কিংবা কিছু একটা রান্না হচ্ছিল, উনি তাড়াতাড়ি করে উনানের উপর থেকে হাঁড়িটা ধরে নিচে নামিয়ে দিলেন। নবী ইব্রাহিম খলিলুল্লাহর আম্মা জান সন্তানটাকে বুকের মাঝখানে জড়িয়ে ধরে তিনি আল্লাহর কাছে কেঁদে বললেন, হে দুনিয়া হো ও জগৎ সংসারের মালিক, আমার সন্তানটাকে তারা কেড়ে নিতে এসেছে, আমার সন্তানকে হত্যা করবে। আমি বিশ্বাস করি আমার সন্তান যদি আপনি বাঁচিয়ে রাখেন পৃথিবীর কেউ তাকে হত্যা করতে পারবে না। আমি আপনার উপরে ভরসা করে, আপনার উপরে তাওয়াক্কুল করে আমার এই বাচ্চা কচি সদ্য প্রসূত সন্তানটাকে আগুনের জ্বলন্ত উনান তথা চুলোর ভিতরে আমার কচিকে আমি নামিয়ে দিলাম। হে জগৎ সংসারের মালিক, ও আসমান আর জমিনের মালিক, এই জ্বলন্ত আগুনের ভিতরে আমার ইব্রাহিমকে আপনি হেফাজত করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন রাস্তা তো নেই, বাঁচার তো একটা পথ খুঁজতে হবে, পথ তো কিচ্ছু নেই। কোথাও যখন বাঁচার রাস্তা নেই তো সেই সময় ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি মান জাহাদা ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। তুমি একটা বাঁচার পথ কিছু পেলেন না, যখন খাটের তলায়, বাক্সের উপরে, ঘরের ভিতরে ছেলে মানুষ যদি কেঁদে ওঠে সর্বনাশ হয়ে যাবে। তো জ্বলন্ত চুলোর ভিতরে দিলেন আর আল্লাহকে বললেন, আল্লাহ এ সন্তানও যা তৈরি, আমিও যা তৈরি, এ আগুনও তো তার তৈরি। আল্লাহ তুমি তো সবাইকে তৈরি করেছো, তো আমি বিশ্বাস করি তুমি যদি আগুনকে অর্ডার না দাও তাহলে আমার ইব্রাহিম জ্বলন্ত আগুনের ভিতরেও অক্ষুণ্ণ থাকবে। বলুন সকলে সুবহানাল্লাহ। আগুনে দিয়ে হাঁড়িটা চাপা দিয়ে আবার হাঁড়ি যথারীতি চুলোর উপরে তুলে দিলেন। পুলিশ ভেতরে ঢুকলো, খোঁজাখুঁজি করলো, কোনো বাচ্চা পেল না, পুলিশ চলে গেল, বাচ্চা তো পাইনি। আচ্ছা, একটা জীবন্ত বাচ্চা কোন মা চুরি করে বাক্সে রাখতে পারে, খাটের তলায় রাখতে পারে,
অন্য কোথাও রাখতে পারে, কিন্তু চুলোর ভেতরে গোপন রাখতে পারে আগুন? যে চুলোতে জ্বলছে দাউ দাউ করে আগুন, পুলিশ ওই চুলোই কোনোদিন খুঁজতে যাবে? পুলিশ ওরা যেই চলে যাওয়া, ইব্রাহিম খলিলুল্লাহর আম্মা জান চুলোর পাশে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আমার ইব্রাহিমকে বাঁচাবার জন্য তোমার উপরে ভরসা করে আমি আগুনকে উসিলা হিসাবে আগুনের উসিলায় বাঁচাবার চেষ্টা করেছিলাম বলেই ওই আগুনের ভিতরে আমার ইব্রাহিমকে আমি গোপন করেছিলাম। আল্লাহ তোমার যদি রহমত থাকে, তাহলে আমার জীবন্ত ইব্রাহিমকে আমি আবার জীবন্ত ফিরে পাবো। উপরের চুলার উনানের উপর থেকে হাঁড়িটা নিচে নামিয়ে দিলেন, উপর থেকে লক্ষ্য করে দেখছেন যেমন দাউ দাউ করে আগুন জ্বলছে, নিষ্পাপ করা মাসুম ইব্রাহিম খলিলুল্লাহ ওই চুলার ভিতরে শুয়ে শুয়ে জ্বলন্ত আগুনের মাঝখানে হাত পা নেড়ে নেড়ে তিনিও সমানে খেলা করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখছেন খুব ভালো লাগছে, কোনো পুড়ে যায়নি, ঝলসে যায়নি, ঠোসকা পড়িনি। উপরের দিয়ে দেখছেন যে চুলোর ভেতরে কচি তো বেশ ফাইন খেলা করছে, তো বাহ, এটা একদম অক্ষত কচি আবার। কিন্তু আমি তো আগুনের ভেতরে দিয়েছিলাম খেলা দেখার জন্য না, দিয়েছিলাম ওর জান প্রাণের হেফাজতের জন্য, ভরসা করেছিলাম আল্লাহর কাছে। পুলিশ যখন চলে গেছে তাহলে এই অবস্থায় বেশিক্ষণ রেখে দিয়ে খেলা দেখাটা বুদ্ধিমানের কাজ না। সঙ্গে সঙ্গে দুহাত দিয়ে ইব্রাহিম নবীকে, বাচ্চা মানুষ তো, চুলোর ভিতর থেকে ধরে তুলে নিলেন। ইব্রাহিমের মায়ের হাতের চামড়া পুড়ল, কিন্তু বাচ্চা শিশু ইব্রাহিমের দেহের চোখের ভুরুটা পর্যন্ত পড়েনি। বলুন সকলে সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে নমরুদ তো বিরাট অগ্নিকাণ্ড জ্বালিয়ে একসময় তো ইব্রাহিমকে পড়াবার জন্য তাতে ফেলেছিল না, কিন্তু ইব্রাহিম তো যেদিন জন্ম সেই দিনই তো আগুনে পুড়ে উঠিয়েছে, তাই না? জন্মের দিনেই তো চুলোর আগুনে তাকে পুড়ে উঠে আসতে হয়েছে। তারপরে মাঝখানের এই কয়েক যুগ ধরে অনেক উত্তাল তরঙ্গের ঢেউ সামলে আজকের ইব্রাহিম তো অনেক ম্যাচিওর। শিশু অবস্থায় চুলোর আগুনে পুড়িয়ে এসেছেন, আর আজকে পরিণত বয়সে নমরুদের আগুনে সেই ইব্রাহিম ধ্বংস হবে, এটা কখনো ভাবা যায় না। মাঠে একটা গর্ত করে রেখে এসেছিলেন, প্রতিদিন রাতে একবার করে যেতেন, ওই অন্ধকারে দুগাল খাইয়ে দিতেন, আর অন্ধকারে কাপড় চোপড় দিয়ে পেশাব পায়খানা যা হাত ঘষে ঘষে যতটা পেরেছেন পরিষ্কার করে বুকের দুধ খাইয়ে বাচ্চাটাকে শুইয়ে আবার উপরে কাঠকুটো চাপা দিয়ে আবার চলে আসতেন। একাধারে ইব্রাহিমের মা এইভাবে মাঠের মাঝখানে জঙ্গলের কিনারায় বাচ্চাটাকে টানা 7 বছর ধরে একটা মা তার সন্তানকে লালন পালন করেছেন। তবুও একটা মা চাইনি যে আমার সন্তানটা শত্রুর হাতে পড়ে যাক। এখনো বলছি, আমার এই মজলিসের যারা আছেন, যাদের মা বেঁচে আছে, খবরদার করছি, জীবনে মরণে উত্থালে পাতালে উত্তাল তরঙ্গে কোনদিন মার সঙ্গে অন্তত বেঈমানিটা করিস না, কপাল পুড়ে যাবে, একদম ভাগ্য জ্বলে পুড়ে সরকার হয়ে যাবে। মাকে ঠিক রাখবে। আচ্ছা, একটা বাচ্চাকে বাঁচিয়ে রাখার এই যে লড়াই, মা হাজেরা ইসমাইলকে পানি খাওয়ানোর জন্য 7 বার সাফার মারওয়া দৌড়েছিলেন, তাই না? সেই সাফা মারওয়া পৃথিবীর হাজীদের এখন দৌড়াতে হয়, কিন্তু ইব্রাহিমকে বাঁচাবার জন্য তার মাঝে 7 বছর ধরে প্রতিদিন গভীর রাতে মাঠে গিয়েছেন আর খাইয়ে এসেছেন, নোংরা ময়লা পরিষ্কার করে এসেছেন। এই ইতিহাসটার গুরুত্ব কোনো অংশে কম না।
প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম একটার পর একটা অগ্নিচুল্লের পরীক্ষার অগ্নিচুল্লিতে উনি যতই পড়ছেন ততই খাঁটি সোনায় পরিণত হচ্ছেন, ততই আল্লাহর উপরে তাওয়াক্কুল আর ভরসা তার বৃদ্ধি পাচ্ছে। রব্বুল আলামিন আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর বয়স যখন ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া বাচ্চা ছেলেটা যখন বাবার হাত ধরে হাটে বাজারে বেড়াবার মতো হয়েছে, ওই রকম সময়তে আল্লাহ পাক ইব্রাহিমকে নির্দেশ দিয়ে বললেন, ওরে ইব্রাহিম, তোমার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে জবাই করতে হবে। ইবলিস শয়তান ইব্রাহিমের কাছে চলে গেলেন, ও ইব্রাহিম সন্তান, তোমার বড় সাদের সন্তান, 80 বছর বিবাহ করার 80টা বছর পরেতে তবে তুমি সন্তানের জনক হয়েছ, যে সন্তানকে জবাই করতে চলেছ এই সন্তান তোমার 80 বছর বিবাহের সন্তান। ইব্রাহিম বললেন, আমি তো স্বপ্ন দেখেছি এই সন্তানকে আল্লাহ রাস্তায় জবাই করতে হবে। শয়তান বললে, ইসমাইল, তুমি যে স্বপ্নে তোমার ইসমাইলকে জবাই করতে চাইছে ইব্রাহিম, ও স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে না হয়ে স্বপ্নটা তো শয়তানের পক্ষেও হতে পারে। ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইলকে জবাই করবে বলে নিয়ে যাচ্ছে, শয়তান ইব্রাহিমকে দেখে জিজ্ঞেস করে যাচ্ছে, তোমার কোনো খেয়ে কাজ আছে? বিয়ে করার 80 বছর পরে তাই একটা ছেলে, আর সেই ছেলে তুমি জবাই করতে যাচ্ছ? তাহলে না, আমি স্বপ্ন দেখেছি, আল্লাহ আমাকে জবাই করতে বলেছেন, আমি আল্লাহর হুকুম লঙ্ঘন করবো না, জবাই করতে নিয়ে যাবো। শয়তান তখন ইসমাইল ইব্রাহিম নবীকে বলছেন, আচ্ছা ইব্রাহিম, তুমি তো একটা নবী, তা তুমি স্বপ্ন দেখেই দৌড়চ্ছ, তুমি যে স্বপ্নটা দেখেছো ওটা তো আল্লাহর পক্ষ থেকে না হয়ে শয়তানের পক্ষ থেকেও তো হতে পারে। বলতেছে কেটা কথা বলে? আচ্ছা, এই রকম ধোকায় যদি ইব্রাহিমের সামনে না দেয়, যদি আপনার আর আমার সামনে দেয়, চয়সিত হিম্মত ছিল না শয়তানের হাত থেকে বাঁচার। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আমি আপনাকে বলতে চাইছি, দুনিয়াতে আল্লাহর একত্ববাদকে টিকিয়ে রাখার জন্য, আল্লাহর দ্বীনকে দুনিয়াতে কায়েম রাখার জন্য নবী এবং রাসূলগণ যে প্রচন্ড কষ্ট করেছিলেন, সেই কষ্টের অন্যতম একটা ইব্রাহিম খলিলুল্লাহ, উনি ওনার সন্তানকে জবাই করতে যাবেন। ইবলিস ইব্রাহিম খলিলুল্লাহকে ধোঁকা দিলেন, সেই ধোঁকায় ইব্রাহিম খলিলুল্লাহ জিতে গেলেন। ইবলিস সেখানেও ডবল ষড়যন্ত্র আর চক্রান্ত করল। প্রথমে বলল, ইব্রাহিম, তোমার বিবাহের 80 বছর পরে এই সন্তান তুমি জবাই করতে যেও না। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, আরে এ সন্তান তেমনি জবাই করি না, আমার আল্লাহ আমাকে জবাই করতে বলেছেন, তাই আমি জবাই করতে চাইছি। ইবলিস সেখানেও ধোঁকা দিয়ে বলল, ওরে ইব্রাহিম, তুমি যে স্বপ্নে সন্তান জবাই করার স্বপ্ন দেখেছ, ওই স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে না হয়ে ওটাও তো ইবলিসের স্বপ্ন হতে পারে। তার মানে 2 নম্বর তাল মিস্ত্রির কোটর নিচে লেখা, নকল হইতে সাবধান। ইবলিস শয়তান নিজে ইব্রাহিমকে বলছে যে ওই স্বপ্নটা আল্লাহর না হয়তো শয়তানের স্বপ্ন হতে পারে। হুটপাট করে ছেলেটার মেরো না, 2-4 দিন অপেক্ষা করে দেখো আল্লাহর পক্ষ থেকে কোনো ওহিটই আসে কিনা। ভাই, এই যে ষড়যন্ত্রের কঠিন জাল, এসব জাল ছেড়ে বেরোনে কি আমাদের দ্বারা সম্ভব? যদি আল্লাহ বাঁচান, তাছাড়া আমাদের বাঁচার কোনো রাস্তা নেই। তবে আল্লাহ ছাড়া যে বাঁচার কোনো রাস্তা নেই, এটাও কিন্তু একটা ইলম, এটাও একটা জ্ঞান। এই জ্ঞানটা অর্জন না করলে আবার আল্লাহ ছাড়া যে কেউ বাঁচাতে পারে না, তাহলে সে কথাটাও বলা যায় না, এটাও জ্ঞান। ইবলিস ওই জায়গাটায় বড় বিমুখ হয়ে গেল। ওখানে বিমুখ হয়ে যে আম্মা জানা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এলেন। হাজরাকে লক্ষ্য করে ইবলিস শয়তান বলল, হাজরা, তোমার সন্তানটাকে তোমার স্বামী জবাই করতে যাচ্ছে, এ ব্যাপারে কি তোমার কাছে কোনো খবর আছে? তাহলে না তো, তা ছেলেটা পেটে ধারণ করলে তুমি, দুধ খাওয়ালে তুমি, আর গাছ জুত মতন ইব্রাহিম জবাই করতে নিয়ে যাচ্ছে, তোমার কিছু বলিনি? তো বলছে না, তো বলছে তোমার ছেলে বলো, এই ছেলের বাপ বলো জবাই করতে যাচ্ছে। তো বলছে তাই, ওর আব্বা ওর ধরে নিয়ে যাচ্ছে, জবাই করবে তাই? তো বলছে হ্যাঁ। তুমি শিগগিরকে টেনে ধরো। পিন মিটতেছ কার কাছে?
পিন পিন কার মারছে? আর নিসাও হেবালাতিস শাইতান। এটার মানে বলবো না, ওরা 2-4 হাজার টাকা দিতে ওইটা দেবে না। টাকাটা লেলে শেষে বলবো, যেন জলদি জলদি বাড়ি যায়, আগে টাকাটা নেয় না। মায়ের কাছে পিন মেরে বলল, ছেলে দুধ খাইয়েছো তুমি, বুকে ধারণ করেছো তুমি হাজারা, আর সেই ছেলেকে গাছ মতন তোমার স্বামী জবাই করবে আর তুমি হাত পা গুটিয়ে বসে থাকবা? তাহলে দেখো ওদের বাপ বেটার ভেতরে কি হয়েছে আমি জানি না, তবে আমি যেটা জানি ওরা দুই বাপ বেটা ঝগড়া করা লোক না। সুবহানাল্লাহ বলেন। আমি যেটা জানি আমার ছেলে আর আমার স্বামী এরা দুজন জগতে আল্লাহ ছাড়া আর কিচ্ছুকে চেনে না। সুবহানাল্লাহ বলেন। বলো তুমি যে বলছো আমার বেটাকে জবাই করতে নিয়ে যাচ্ছে, ছেলেও আমারে বলিনি, বাপও আমাকে বলিনি, তবে তোমার কথাটা যদি সত্যি হয়, আমি হাজারা বলছি, ছেলে যদি বাপ যদি তার ছেলেকে জবাই করে, আমি বিশ্বাস করছি আমার স্বামী আল্লাহর নির্দেশ ছাড়া কোনো কাজ করবে না। আরো একবার বলুন সুবহানাল্লাহ। আর আমার কচি যদি জবাই হয়েও যায় তো আল্লাহর জন্য ছাড়া আর কারোর জন্য জবাই হবে না। ওরা বাপ যদি বেটারে ধরে জবাই করে দেয় তাতে আমার তাড়া করারও কোনো দরকার নেই। ওরা বাপ বেটা যদি আল্লাহকে রাজি করার জন্য, কারণ আল্লাহ ছাড়া ওরা দুই বাপ বেটা পৃথিবীতে আর কিচ্ছু চেনে না। সুতরাং বাপ যদি বেটারে জবাই করে দেয় এ ব্যাপারে আমার স্বামীর উপরেও কোনো অভিযোগ নেই। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে এমন মহিলা মহিষী মহিলা জগৎ সংসারে খুব কমই এসেছে। ইবলিস ওখানে একদম পুরো কাবু হয়ে গেল। এই মহিলাটাকে কোনো মতেই ফাঁদে ফেলতে পারল না। দুপা আগিয়ে যে এবার ইসমাইল শেষ ধাপ আগছি গছি, বিরাট একটা হুজুরের পোশাক নে ইসমাইলের মাথাটাতে হাত গুছে, গছি তুমি কোথায় যাচ্ছ সোনা? তাহলে আমার আব্বা আমার জবাই করতে যাচ্ছে। ও সর্বনাশ, তোমার মতো এরকম ফুটফুটে সোনা কেউ জবাই করে? তাহলে হ্যাঁ জবাই করবে না কেন? যে আল্লাহ আমার সৃষ্টি করেছে সে আল্লাহ জবাই করতে বলেছে, আব্বা আব্বা আমার নিয়ে যাচ্ছে আর আমি জবাই হবো? তো করছি তুমি জবাই বলো, জানাটা বলো, করছি জবাই করলে গলা কেটে যাবে, রক্ত বেরোবে, ভীষণ জ্বালা করবে, তুমি কিন্তু মরে যাবা। ইসমাইল যাবিহুল্লাহ আলাইহিস সালাম বললেন, তোমার মতো এই কথা তুমি যা বলছো, আমি তোমার চেহারা দেখে সুবিশাপ্তনা মনে হচ্ছে, কিন্তু কথা শুনে মনে হচ্ছে শালা তুই শয়তান। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিমের মতো ইসমাইলের মতো বাচ্চা ছেলেটার কাছেও ঝাট বাড়ি খেলো ইবলিস। তখন ও আর কোথাও যেতে না পেরে মিনার পাহাড়ের উপরে চুল ছেঁড়াছেড়ি করতেছে। এই জাজকে হলো সারা পৃথিবী জুড়ে আমার এই ব্যর্থতার ইতিহাস সোনার অক্ষরে লেখা থাকবে যে ইবলিস শয়তান হেরে গেছে। বহুত ঠান্ডা কেঁদেছিল ইবলিস সেদিন, যে বাপেরে বললুম, বেটাটারে বললুম, বাচ্চাটা ওর মাটারে বললুম, তিনটে সমান কাঁটায় কাঁটায়, কেউ আমার টোপ গিলল না। খুব কান্না কেঁদেছিল। প্রিয় শ্রোতামণ্ডলী, তাহলে আল্লাহ পাকের নির্দেশ মতো ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তিনি তার সন্তান ইসমাইলকে জবাই করতে উদ্যত হলেন। ও বান্দা মনে রাখো না, এই জবাইয়ের পিছনে নবী ইব্রাহিমের জিন্দেগিটা, মায়ের পেট থেকে তিনি দুনিয়ায় যখন জন্ম নিয়েছেন সেই দিন থেকে তার পরীক্ষা দিতে হলো। তিনি 7 বছর মাটির গর্তে থাকলেন, তারপরেও তাকে পরীক্ষা দিতে হলো। নমরুদ তাতে আগুনের চুল্লিতে ফেলে দেবেন, সে পরীক্ষাতেও তিনি পাস করলেন। একটা টাইমে স্বামী আর ছেলেটাকে কাবার জঙ্গলের ভিতরে বনবাস দিতে হবে, ইব্রাহিম সেটাও তিনি পাস করলেন। আবার ওই ছেলে আর বউকে ওখানে রেখে দিয়ে ইব্রাহিমকে আবার প্যালেস্টাইনে ফিরে যেতে হবে, সে পরীক্ষা ইব্রাহিম নবী পাস করলেন। আবার সেই প্যালেস্টাইন থেকে ইব্রাহিমকে আল্লাহ মক্কায় হাজির করিয়ে দিলেন, ওই ছেলেটাকে আবার জবাই করতে বললেন, সে পরীক্ষায় নবী ইব্রাহিম খলিলুল্লাহ পাস করলেন। আবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই
ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইলের দ্বারাতে খানায়ে কাবার ঘর তৈরি করার কথা বললেন। ইসমাইল আর ইব্রাহিম আলাইহিস সালাম দুই বাপ বেটা সেখানেও সফলতার সঙ্গে প্রমাণ করে দেখিয়ে দিলেন। ও আল্লাহর বান্দা মনে রাখুন, ইব্রাহিম খলিলুল্লাহ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির জনক ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ওয়া সাম্মাকুম, তিনি ইসলাম মাননেওয়ালাদের নাম রেখেছেন তারা মুসলমান। ছুরিটা টান মেরে ফেলে সেই ছুরি পড়লো একটা পাথরে, ছুরিটা ক্যারাকিরি ভাবে যে যেখান থেকে গেল পাথরটা সেখান থেকেই কেটে ভাগ হয়ে গেল। বলুন সকলে সুবহানাল্লাহ। তাহলে যে ছুরিতে পাথর কাটে সেই ছুরিতে কি মানুষের গলা কাটে না? অনাসি গলা কাটে। আসলে আল্লাহর তো ইচ্ছা ছিল না যে কচি ইসমাইলটা জবাই হোক, এটা আল্লাহ ইচ্ছা ছিল না। আল্লাহর ইচ্ছা ছিল ইব্রাহিমকে, ইসমাইলকে, হাজেরাকে পরীক্ষা করে নেওয়া। তা কেউ কি পরীক্ষায় 1 নম্বর কম টম কেউ পাবে পরীক্ষায়? আমার কথা বোঝা যায়নি? আচ্ছা, ইব্রাহিম যা জবাই করলেন এই পরীক্ষায় কি ইব্রাহিমের যদি 100 নম্বরের ভেতরে আপনার খাতা দেখতে হয় কত দেবেন? 100-র ভেতরে যদি মা হাজেরা তিনি যে সবর ইখতিয়ার করে বললেন, আরে আমার সন্তান আল্লাহর জন্য কোরবানি হবে, এতে আমার কোনো পরোয়া নেই, চোখে দুফোঁটা পানিও নেই, হাসতে হাসতে দিয়ে দিলেন। যদি হাজেরার পরীক্ষার খাতাটা আপনার হাতে পড়ে 100-র ভেতরে কত? 100। যদি ইসমাইলকে যখন ইবলিস ধোঁকা দিচ্ছিল, তোর বাপ বলো জবাই করতে যাচ্ছে, তুই জানিস? তাহলে জানি আব্বা মারলে যাচ্ছে, আমার দুই বাপুই বলে কই কথা হয়েই গেছে। আব্বা ঘুমিতে উঠি আগে আমার সঙ্গে বলে, তোমার সঙ্গে বলিনি। আব্বা যে আমার জিজ্ঞেস করেছে, আমি বলি আব্বা আল্লাহ যা বলেছ তাই করো। তুই জবাই বুঝিস? তাহলে হ্যাঁ খুব ভালো বুঝি, গলা কেটে দেবে, রক্ত বেরোবে, আমি মরে যাবো। তো তুই মরাটা যেন তেল ফেনা কলের গান পেয়েছিস, এক্ষুনি মরবি। তাহলে যে আল্লাহ আমার তৈরি করেছেন সেই আল্লাহর জন্য মরবো না, তার মানে? সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। ইসমাইলের খাতাটা যদি আপনার কাছে দেওয়া হয় 100-র ভেতরে কত দেবেন? 100-র ভেতরে 10 কেটা বললো? 10 বলেছেন কেউ না? আমি শুনতে ভুল করেছি। ও 100, নাউজুবিল্লাহ, আমারই ভুল বোঝা। উনি বলেছেন 100-র ভিতরে 110। যেহেতু তিনি বয়স অনুপাতে প্রকৃতপক্ষে কমপ্লিটলি ম্যাচিওর নন, ওনার বয়স তখন সর্বোচ্চ 12 থেকে 13 হতে পারে। প্রিয় শ্রোতা মণ্ডলী, তার শেষ কথা আমি বলতে পারি, নবী ইসমাইলের খাতা দেখার জন্য আপনার বলেছিলাম কত দেবেন, আপনি বলেছেন 100 দেব, হাজেরাকেও 100 দেব। ইসমাইল নবী আলাইহিস সালাম তার পরীক্ষার খাতায় কেউ বলেছেন 100-র ভিতরে 110 দেব। মা হাজেরা, ইব্রাহিম আর ইসমাইল তাদের সেই পরিবার মুক্ত অবস্থাতে তিনি তো বলেছেন, কোরআনের ভিতরে এসেছে, মিল্লাত আবিকুম ইব্রাহিম, মুসলিম জাতির জনক ইব্রাহিম খলিলুল্লাহ, আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহর পরীক্ষাতে তারা যদি 100-র ভিতরে 100 পেয়ে থাকে, আমরাও সেই নসলে জন্ম নিয়ে, ও আল্লাহর বান্দা মনে রাখুন, আমি যদি ইমানদার বান্দা হই, আমার অর্থ আর আমার দেহ আল্লাহর জন্য বিক্রি হয়ে যাবে, আমার অর্থ আমার দেহ আল্লাহর খাতায় বিক্রি হয়ে যাবে, বিনিময়ে আল্লাহ আমাদিগকে জান্নাত দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের এই কথা অনুযায়ী নরেন্দ্র মোদীর দেহ আল্লাহর খাতায় বিক্রি হবে না। পৃথিবীর অন্য কোন রাহুল গান্ধী, সোনিয়াজি, কার্ল মার্কস, লেনিন, স্ট্যালিন, এদের জীবনের অনেক দাম থাকতে পারে, কিন্তু এদের দেহের বিনিময়ে আল্লাহর জান্নাত কখনো বিক্রি হবে না। আল্লাহর জান্নাত বিক্রি হবে ইমানদারের দেহের বিনিময়ে, আল্লাহর জান্নাত বিক্রি হবে ইমানদারের সামান্যতম অর্থের বিনিময়ে। যে আল্লাহ ইমানদারের অর্থ দেহকে কিনে নিয়েছেন আল্লাহ তৈরি করা জান্নাতের বিনিময়ে, এই জায়গায় আজকে বসে আপনার দেহ আর আপনার অর্থের বিনিময়ে আল্লাহর জান্নাত কেনার জন্য আমি আজকের মতো আপনার কাছে আপনার দেহ আমি এখানে চাইবো না, দেহ আমার এখানে
প্রয়োজন হবে না, তবে মাদ্রাসা পরিচালনা করার জন্য আপনার উপার্জিত অর্থ এখানে প্রয়োজন হবে। আপনি আপনার অর্থ দিয়ে আল্লাহর কাছ থেকে জান্নাতটা কিনবেন। আপনার আমালের এই পরীক্ষার খাতা যদি আপনাকেই দেখতে দেওয়া হয়, ইব্রাহিমকে 100-র ভিতরে 100, হাজেরাকে 100-র ভিতরে 100, আর ইসমাইলকে 100-র ভিতরে 110, আমি এবার আপনার পরীক্ষায় ফেলে দিলাম। আল্লাহ জান্নাত পেতে গেলে ইমানদারের অর্থ দিয়ে তো আল্লাহ জান্নাত কিনে নিতে হবে। এবার আপনার পরীক্ষার খাতা দেখে নিজে বলুন, আপনার পরীক্ষাতে 100-র ভিতরে আপনি কত পাবেন?